কালীগঞ্জে এক কৃষককে জবাই করে হত্যা। 1000 সরকারি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা। শোলকুপায় স্বেচ্ছাশ্রমে 12 কিলোমিটার সেচ খাল পরিষ্কার করল চাষিরা। জমি অধিগ্রহণ না হওয়ায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনের কাজে ধীরগতি। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামের এক কৃষককে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাত 9টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেলার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জানা যায় শনিবার বিকেলে শাহপুর গ্রামের মাঠে ঘাস কাটতে যায়। পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। মাঠে গিয়ে দেখতে পায় তার গলা কাটা মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, আলমগীর কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, এমনকি কারোর সাথে তার তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আজিফ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখান থেকে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয় এবং রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহের শোলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো 1000 গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের D7N খালে এ ঘটনা ঘটে। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত 20 জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের D7N খালের দুপারে প্রায় 3000 ফলজ বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রোপণ করে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা খাল পাড়ের প্রায় 1000 গাছ উপড়ে ফেলেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। জিকে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে ঝিনাইদহের শোলকুপার কৃষকরা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করল 12 কিলোমিটার সেচ খাল। এতে আবারও সচল হয়েছে জিকে সেচ খালের পানি সরবরাহ। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর ও বিজুলিয়া গ্রামে খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচি শেষ করেন তারা। কৃষকরা জানায়, গত 3 বছরের বেশি সময় জিকে সেচ খালে পানি পাচ্ছেন না তারা। খালের মধ্যে বন জঙ্গল আর আবর্জনা থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি জিকে প্রকল্প কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় 2 দিন আগে থেকে মনোহরপুর ও বিজুলিয়া গ্রামের 2 শতাধিক কৃষক খাল পরিষ্কার শুরু করে। তারা প্রায় 12 কিলোমিটার খালের আগাছা সহ বাঁধ অপসারণ করেছেন। এতে ফের সচল হয়েছে পানি সরবরাহ। জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজে ধীরগতি লক্ষ্য করা গেছে। শুধুমাত্র কয়েকটি স্থানে পাইলিং, লোড টেস্ট আর কালভার্ট তৈরি করা হলেও জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করতে পারছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জানা যায় 2020 সালে 24শে নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী 2026 সালের জুন মাসে, কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সড়ক ঘুরে দেখা যায়, সদর উপজেলার বিষয়খালী, চটলিয়া মোড়, ধোপাঘাটা ব্রিজ এলাকায় ইতিমধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। এছাড়া তৈরি করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার। চটলিয়া মোড়ে এখন করা হচ্ছে লোড টেস্টের কাজ, কিন্তু সড়কের কোনো অংশের জমি এখন ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়নি।
এতে যেমন বিপাকে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, একই সাথে সমস্যায় পড়েছেন জমির মালিকেরা। চুটলিয়া এলাকার কৃষক নাসির উদ্দিন বলেন, আজ কয়েক বছর ধরে শুনছি জমির টাকা দিয়ে দেবে, জমিও নিচ্ছে না, আবার টাকা দিচ্ছে না। আমরা তো ঝামেলায় আছি। একই এলাকার কৃষক নাদের মালিথা বলেন, আমাদের জমির মধ্যে 7 ধারার নোটিশ করা হয়েছে, কিন্তু এরপর আর কোনো নোটিশ পাইনি। এখন জমি তো ফেলেও রাখতে পারছি না, আবার চাষও করতে পারছি না। ধান লাগালে তো আমাদের একটু হলেও উপকার আসতো। খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। এ ব্যাপারে ইউকেয়ার ফেজ 1-এর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নীলন আলী বলেন, আমাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া আছে। মান বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যদি দ্রুত সময়ের মধ্যে জমি বুঝে পাই তাহলে কাজও পুরোদমে শুরু হবে, আর আমরাও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝে দিতে পারবো। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম বলেন, অধিগ্রহণকৃত জমির জন্য সড়ক বিভাগ, বন বিভাগ সহ কয়েকটি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তারা তাদের তালিকা দ্রুত দিলে আমরা টাকার জন্য চিঠি পাঠাবো। তারপর অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।